সময় হচ্ছে ভোর 4:21। আমি যাইতেছি ঢাকার সবচেয়ে বড় জামদানি মার্কেট এক্সপ্লোর করতে। সো আমি আজকে সারাদিন আমার মূলত জামদানি মার্কেটে যে ওই প্রজেক্ট নিয়ে শ্যুট করব, অ্যান্ড সেই সাথে পুরা মার্কেট থেকে শুরু করে পুরা জামদানি কালচার বাংলাদেশে যেটা আছে সেটাকে এক্সপ্লোর করব। সো লেটস গেট স্টার্টেড। Yo, what's going on? আমরা যখন পৌঁছেছি তখন অলমোস্ট 5:38 বাজে। 4:05 বাসা দিয়ে বেরোয়েছি। রাস্তায় জ্যাম খেতে খেতে আস্তে আস্তে অলমোস্ট 8 মনে হয় শেষ। সো এটাই আমার পিছনের যেটা দেখা যাইতেছে, এটাই মূলত জামদানি শাড়ির সবচেয়ে বড় হাট, যেটা ভোর রাতে বসে এবং 7টার মধ্যে কাভার হয়ে যায়। 1991 সাল থেকে চলতে থাকা এই হাট মূলত বেসিক জামদানির হাট নামে পরিচিত। এই হাটের ক্রেতা হচ্ছে পাইকার কিংবা ব্যবসায়ীরা, আরও একটা ধরনের ক্রেতা হচ্ছে আমার আপনার মতোই যে সাধারণ মানুষের, আর বিক্রেতা হচ্ছে একদম তৃণমূল থেকে উঠে আসা তাঁতিরা। বিক্রি হয়েছে একটা? দুইটা ঠিক আছে। দুইটা? এই দুইটা? না, এই দুইটা দাম কয়? কত কয়? দুইটা 12,000 টাকা। 12? হ্যাঁ, ইনশাআল্লাহ কয়। এক পিস দিচ্ছি। একটা কত বেচছেন? 10। 10? ভালো তো। না, বাথরুমে আগে থেকে। আবার তোমার থেকে। এখন মনে হয় 25-30টার মতন হয়েছে। আরও কিনার ইচ্ছা আছে। সবচেয়ে দামি কোনটা? সবচেয়ে দামি হলো এইটা আরও নিচে আছে। আরও দামি আসলে আরও দামি কিনবো। কত সর্বোচ্চ কত দিচ্ছেন? সর্বোচ্চ কিনছি, দুইটা কিনছি আপনার 25,000 টাকা দিয়ে। এটা কাউন্ট কত? এটা কাউন্ট হলো আপনার 100, এটা 80। এটা 100? হ্যাঁ, এটা হলো বলে যেটা 100 কাউন্ট হয়েছে, এটা এটাই। কেমনে বুঝেন যে কাউন্ট কত? হ্যাঁ, শাড়ি দেখলে বুঝতে পারি। শাড়ি ধরলেই আমরা কাউন্ট শুনতে হয়, যেমন এটা 84, এটা 60 কাউন্ট। সবচেয়ে দামি কোনটা? এটা কত কাউন্ট কত? 84। যতদূর দূরে দেখলাম রেগুলার দাম আসলে 10,000 থেকে শুরু, 9,000, 10,000 থেকে শুরু, সর্বোচ্চ 34,000 পর্যন্ত দেখলাম। হয়তো আরও পাওয়া যাবে খুঁজলে। কত দাম চাই? কত? 12। আপনার এটা চান কত? এই হাটে দামি শাড়ি যেমন আছে, তেমনি কম দামের মধ্যেও অনেক রকমের কাপড় আপনি পেয়ে যাবেন। সর্বোচ্চ আমার কাছে 3,000, আর সর্বনিম্ন? সর্বনিম্ন 1,000 টাকা। এই যে মানে সর্বনিম্ন, হ্যাঁ, এই যে পরে ধরেন এই যে এটা হলে 800 টাকা বা 800। যে শাড়ি বিক্রি করবে সে শাড়ি ধরে, আর যে কিনে মানে যে ক্রেতা, সে শাড়ি দেখেই বুঝতে পারে যে আসলে এটার ভিতরে কি আছে, এটা কি হাফ সিল্ক না ফুল সিল্ক, নাকি কত কাউন্ট, এই আবিজাবি মানে এই কিওয়ার্ডগুলি তো আমরা আসলে আজকেই শিখলাম। তো কিছু চিপ ট্রিক আছে যেটা দিয়ে আসলে ভালো শাড়ি, ভালো জামদানি, ভালো মানের জামদানি আসলে বোঝা যায় এবং ওই অনুযায়ী দাম করা যায়। আপনি কাজ দেখবে এবং সুতা ধরলে বুঝতে পারবেন। হাতে দিয়ে এইভাবে দেখলে বলতে শাড়িটা কীরকমের। হাফ সিল্ক ভালো, মানে হাফ সিল্কটার দাম বেশি হয়। রেশম কতগুলো সুতা, এটাকে হাফ সিল্ক বলে। কাছে কটন এটা কটন সুতা, পুরোটা সুতি। আর কাছে লাইলন সুতা, ক্রিপ কোয়ালিটির কাপড় হয়। আমি বলছি কিছু টাকা কম দিব, যাতে বাকি টাকা দিব। আবার মূল হাটের বাইরেও আপনি পেয়ে যাবেন অনেক কিছু। লুঙ্গি কি হাতে বানানো? হাতে? যেমন তাঁতের সুতার দোকান কিংবা সরঞ্জামের দোকান। এটা হচ্ছে মার্কেট, যে শাড়ি তৈরি করা হয়, যে সুতাটা, ওই সুতাই করতে হয় এটা দিয়ে। সুতো বোনার লইয়ে শাড়ি বোনার জন্য এটা। তবে এই হাটের সাথে সম্পৃক্ত সবচেয়ে বৈচিত্র্যময় বিষয় হচ্ছে এই বিখ্যাত দোয়েলের মাঠ, এইটা খাওয়ার জন্য, যেটা
সপ্তাহে শুধু এই একদিন শুক্রবারই পাওয়া যায়। শুক্রবারে বয় আর কি। দেশের জামদানি ইতিহাস নিয়ে কথা বলতে গেলে এই হাটকে কোনোভাবে বাদ দিয়ে বলা যাবে না, কারণ এই হাটে শুধু শাড়ি বিক্রি হয় না, এই হাটে বিক্রি হয় ইতিহাস, ঐতিহ্য এবং তাঁতির হাতে বোনা তাঁত শিল্পের উপাখ্যান।